নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট। তো এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট সাবজেক্টটির জন্য 2026 সালে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কোনগুলো এক্সামে আসার প্রবাবিলিটি অনেক বেশি, এক কথায় সাজেশন কি হবে তোমাদের। তো তার জন্য কিন্তু আমি তোমাদের পার্ট বাই পার্ট সাজেশন ভিডিও আপলোড করছি। এর আগে অলরেডি কিন্তু এর পার্ট 1 ভিডিও আপলোড হয়ে গেছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্ট 2। তো এডুকেশন কালচার ইউটিউব চ্যানেল থেকে একদম এক্সক্লুসিভ তোমরা প্রশ্নগুলো পাচ্ছ। তো এবার আসি প্রশ্নতে। প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, উইথ আ নিট ব্লক ডায়াগ্রাম, একটা সুন্দর পরিচ্ছন্ন ব্লক ডায়াগ্রামের সাহায্যে এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটারের যে কার্যপ্রণালী সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো ডায়াগ্রামের জন্য 3 মার্কস থাকছে এবং ওয়ার্কিং এক্সপ্লেন করার জন্য 5 মার্কস থাকছে। টোটাল কিন্তু একটা প্রশ্নই কিন্তু 8 মার্কসের। এরকম প্রশ্ন কিন্তু খুব কমই আসে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন দুটো পার্ট। প্রথম পার্ট কি বলেছে, স্কেচ দি বেসিক কনস্ট্রাকশন অফ টিপিক্যাল পিএমএমসি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, এক্সপ্লেন ইটস অপারেশন। তাহলে স্কেচ করতে হবে, বেসিক কনস্ট্রাকশন দেখাতে হবে এবং তার সাথে অপারেশন এক্সপ্লেন করতে হবে। তার জন্য থাকছে 6 মার্কস। তার সাথেই পার্ট বিতে দেখো লেখা আছে ক্লাসিফাই রেজিস্ট্যান্সেস অ্যাকর্ডিং টু দেয়ার ভ্যালুজ। ভ্যালু হিসেবে লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স সেটাকে দেখাতে বলা হয়েছে। তার জন্য থাকছে 2 মার্কস, অর্থাৎ 6 + 2 কিন্তু 8 মার্কস। ভালো প্রশ্ন। নেক্সট 3 নম্বর কোশ্চেনে দেখো পার্ট এতে বলা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার্স ওভার অ্যামমিটার শান্টস অ্যান্ড ভোল্টমিটার মাল্টিপ্লায়ার্স। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটাতে 6 মার্কস থাকছে। এর সাথেই পার্ট বিতে দেখো হোয়াট ইজ ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক বলতে কি বোঝো, এটাতে থাকছে 2 মার্কস, অর্থাৎ 6 + 2 8 মার্কস। তাহলে তোমরা বুঝতে পারলে আমি টোটাল তোমাদেরকে এখন অবধি দুটো পার্ট মিলিয়ে 6টা প্রশ্ন দিলাম এবং এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা নিজেরাও দেখে বুঝতে পারবে যে ধরো 4টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, না দুটো প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয়। তো এরকম করে কিন্তু তোমাদের যেদিন এক্সাম থাকবে তার আগের দিন কিন্তু আসবে সন্ধ্যেতে লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে। সেইটা থাকবে, এই যে আমার পুরো সাজেশানগুলো আপলোড হচ্ছে তার জিস্টটা ওইখানে থাকবে। তো সেইটা তোমাদের জন্য আরও ইম্পর্ট্যান্ট হবে। এই প্রত্যেকটা ভিডিও যারা দেখবে তারাই কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা বুঝতে পারবে, নইলে তাদের ক্ষেত্রে বোঝা সম্ভব হবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।